মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, চলে এসেছি আমি ছাদে। তো এখন বাজে সকাল 10টা। তো এর অনেক আগে, একদম ভোর 6টার দিকে আমি জামা কাপড়গুলো দিয়ে গেছি। তার কারণ হলো, কালকে এই সমস্ত জামা কাপড় শুকিয়েই গেছিলো, কিন্তু দুপুর টাইমে ছেলে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো শুয়ে পড়েছি, এমন ঘুমিয়েছি, বৃষ্টিতে সমস্ত জামা কাপড় ভিজে গেছে। তো যখন ঘুম ভেঙেছে তখন এসে দেখি জামা কাপড়গুলো একদম ভিজে গেছে। তো দেখো, সেগুলোই এখন আমি উল্টে উল্টে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এইদিকে এখন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করছি। তো দেখো, ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। এখন স্ল্যাব টাইলসগুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে রাখছি, কারণ এগুলো পরিষ্কার করে না রাখলে একদম নোংরা হয়ে যাবে। তো দেখো, পুরো ঘরটাকে পরিষ্কার করে রেখেছি, থালা বাসনগুলো মেজে সাইড করে রেখেছি। আর হচ্ছে দেখো, ওভেনটাকে একদম পরিষ্কার করে ভালো করে কাপড় দিয়ে মুড়ে রেখে দিয়েছি। তো এটা হয়ে গেল ওর ফাইনাল লুক। আর এইদিকে দেখো, ঘরটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে তারপর দেখো, আমার বেডটাকে না আবার একটু বেডশিট দিয়ে ঢেকে দিয়ে দিলাম, কারণ বেডশিট না দিলে ধুলো পড়ে যাবে। তো আজকে আমরা চলে যাচ্ছি, তো সেই কারণেই এইসব গোছাগুছি চলছে। তো দেখো, এদিকে দুই ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, কিন্তু ললিপপ পেয়েছে, তো এখন ওরা দুইজনা মনের আনন্দে ললিপপ খাচ্ছে। তো এইদিকে দেখো, আবার টোটো চলে এসেছে। তো এখন তোমাদের দাদাভাই সমস্ত জিনিসপত্র এক এক করে তুলছে টোটোতে, আর দুই ছেলে মেয়ে আগের থেকে গিয়েই বসে পড়েছে। তো যেতে আসতে প্রচুর জিনিসপত্র হয়, দেখো কত ব্যাগ হয়েছে। তো এইভাবেই আমাদের সব সময় যাওয়া আসা করতে হয়। তো দেখো, এখন সব এক এক করে গুছিয়ে রাখছে। তো এখন আমরা সবাই এই টোটোতে করে স্টেশন যাব। তো পাশের বাড়ির কাকিমা আমার ছেলেকে বলছে যে আমাকে নিবি না। তো ওখান থেকে তো বেরিয়ে চলে এসেছি, তারপরে উঠে গেছি লোকাল ট্রেনে। তো দেখো, লোকাল ট্রেন থেকে নেমে হাওড়া স্টেশন পৌঁছে গেছি। তো এদিকে তোমাদের দাদাভাই কটা চকলেট কিনেছিল, তাই দুই ছেলে মেয়ে আবার সেই চকলেটটা বের করে দেখো খাচ্ছে। তো ছেলে আবার দেখছে কোথায় রেখেছে, খুঁজে পাচ্ছে না। তো এদিকে মেয়ে আবার চকলেটটা বের করে দেখো ছিঁড়ে খাচ্ছে, আর ছেলের হাতেও আর একটা চকলেট রয়েছে। তো আমরা অনেক আগেই এসে পৌঁছে গেছি, প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে। তো এখন কি করব, তাই বসে আছি। মেয়ে এদিকে আবার একটু মোবাইল দেখছে, আর এইদিকে ছেলে ওর পাপার কোলে বসে আছে। তো দেখো, ট্রেন চলে এসছে। তো এখন আমরা ট্রেনে উঠছি। তো তোমাদের দাদা ভাই আর মেয়ে উঠে গেছে আগে থেকে। আর এইদিকে আমার ছেলে কিছুতেই রাজি হচ্ছে না, ট্রেনে যাবে না, বলছে এই ট্রেনটা নাকি ভালো না। তো দেখো কি করছে। তো আমি বলছি এটা ভালো ট্রেন, আর ওর মুখটা দেখো, বলছে না আমি যাব না, এটা ভালো ট্রেন নয়। তো আমরা তো ট্রেনে চড়েছি। তো দেখো, ছেলে আবার বড় জানলা পেয়ে ভীষণ খুশি। তো আর একদিকে আমার মেয়ে বসেছে, আর ওই সাইডটাতে তোমাদের দাদা ভাই। তো প্রথম ভেবেছিলাম হয়তো আমরা এক লাইনে 3টে সিট পাইনি, কিন্তু লাস্টে ভালো করে সিট নাম্বারটা দেখাতে বুঝতে পারলাম কি আমাদের এই পরপর 3টে সিট। তো ছেলে তো সব সময় জানলাতেই বসে, তারপরে মেয়ে বসে, আমাদের আর বসতে দেয় না। তো দেখো, দুই ভাই বোন বসে পড়েছে জানলার পাশে, আর এখন বসে বসে কি করবে, মোবাইল দেখছে। আর এদিকে তোমাদের দাদা ভাই এসে বসেছে। এখন খাবার খাবো, তো তার জন্য দেখো ঘর থেকে খাবার নিয়ে এসেছি। তো ওই টিফিন বক্সের মধ্যে ছিল একটু ম্যাগি, বেশি পরিমাণে বানানো হয়নি, অল্প, শুধু ছেলের জন্যই বানানো হয়েছিল। আর এইদিকে মেয়ের জন্যই একটু মাংস আর ভাত দিচ্ছি, ও টিফিন বক্সে করে খেয়ে নেবে। তো যেটুকু দিয়েছিলাম অতটা খায়নি ও, তো ও এখন একটু খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমরাও দুজনা খেতে বসে গেছি, তখনই চলে এসেছে জাদুকর। আমি এই প্রথম দেখছি ট্রেনের মধ্যে জাদুকর। তো দেখো, জাদু দেখাচ্ছে উনি, কি কি পয়সা দিয়ে পাখি বানাচ্ছে অনেক কিছু, কিন্তু অতটা বেশি ভালো লাগেনি যেভাবে জাদু দেখাচ্ছিল। কিন্তু আমার ছেলে মেয়ে দেখো উঠে কিভাবে দেখছে, সিটের ওপর দাঁড়িয়ে পড়েছে আমার ছেলে, এভাবেই ওরা দেখছে। আর ওরা তো প্রথম দেখছে
মানে ওরা ভাবছে এটা আবার কি হচ্ছে ট্রেনের মধ্যে। তো এত বছর ধরে আমরা যাওয়া আসা করছি, কোনো দিনই এইসব দেখতে পাইনি। তাই ছেলে মেয়ে অবাক হয়ে গেছে, আর মেয়ের তো ভীষণ আনন্দ হচ্ছিল, বলছে আমি জাদুকর দেখে নিয়েছি মা, ম্যাজিশিয়ান কেমন হয়। তো দেখার পরে উনি বেশিক্ষণ সে দেখায়নি, আধা ঘন্টা মতন দেখিয়ে চলে গেছে। তো এইদিকে ছেলে আবার চিপস খাবার কিনেছে। তো দেখো ওখানে চিপসের প্যাকেট পড়ে রয়েছে, আর এটা হলো লাভওয়ালা বিস্কুট। তো সেগুলোই এখন খাবে। আর দেখো কত বড় একটা চিপস কিনেছে। আর ছেলে তো আর ঘুমোবে না, কারণ আসার সময় ছেলে না টোটোতেই ঘুমিয়েছিল, তারপর স্টেশনে গিয়েও অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো সেই কারণে ও আর ঘুমোচ্ছে না। তো এদিকে আমরা দেখো বিস্কুটগুলো বের করে খাচ্ছি, আর ওর তো খুব আনন্দ হচ্ছে। তো ট্রেনের মধ্যে যে কজনাই ফেরিওয়ালা আসে না কেন, ওর সমস্ত কিছুই চায়, শুধু তাকিয়ে থাকে সেই দিকে। আর মেয়ে এদিকে চিপস খাচ্ছে আর মোবাইল দেখছে। আর তারপরে চলে এসছে চা কফিওয়ালা। তো দেখো আমি একটা চা নিয়ে নিলাম, তো খেতে খুবই মন চাইছিল। তোমাদের দাদা ভাই খায়নি, তো আমার জন্য একটা নিয়েছি। ছেলে আবার চাটা দেখে ও আবার ওই স্টিকটা দিয়ে বলছে মা দাও আমি একটু নাড়িয়ে দিই। তো এইদিকে আমি চা খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইকে বসতে দিচ্ছে না ছেলে, বলছে আমি বসবো সিটে। হ্যাঁ, তো দেখো তোমাদের দাদা ভাই কোথায় উঠে বসে আছে। ছেলে সব সময় একটা আলাদা সিটে বসতে চায়, আর মেয়ে তো বোঝে, সেই জন্য মেয়ে আবার আমাদের সঙ্গে শেয়ার করে বসে, কিন্তু ছেলে একদমই শেয়ার করতে চায় না। তো এইদিকে আমরা পৌঁছে গেছি, এখন নামবো, তার জন্য ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি। তো দেখো তোমাদের দাদা ভাই আর ছেলে মেয়ে আগে বেরিয়ে যাচ্ছে, গেটের কাছে চলে গেছে। আর ছেলে খুব হেল্প করে ওর পাপাকে, ব্যাগটা দেখো কিভাবে ও ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা সবাই নামছি। তো ট্রেন থেকে তো নেমে গেছি। তো দেখো এখন যাব অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়ে আছি। আর এখানে নামলে কি হয়, অটোওয়ালারা এসে দাঁড়িয়ে থাকে, কোথায় যেতে হবে বলে নিয়ে যায়। তো একটা দাদা এসেছিল, এসে আমাদের ব্যাগটা নিয়ে এসেছে। তো তাদের পিছন পিছনেই যাচ্ছি। তো দেখো চলে এসেছি, আর মেয়েও এখানে দাঁড়িয়ে দেখছে যে কোন অটোটাতে যাব। ওর পাপা আগে চলে গেছে, আমি আর আমার মেয়ে আছি। তো ওই সামনে যে অটোটা দেখতে পাচ্ছ ওই অটোটাতেই যাব। তো ছেলে তো আগে থেকেই বসে আছে। তো দেখো ওখানে উঠে ও আবার লাফাচ্ছে, ওর খুব আনন্দ হচ্ছে। তো মেয়েও উঠে গেল, এবার আমি উঠবো, আর পেছনে ব্যাগগুলো রেখে দিল। তো অটো ছেড়ে দিয়েছে, এখন আমরা ঘরে যাচ্ছি। তো আমাদের দেখো কি জীবন, একদম পুরো যাযাবরের মতন, একবার এখানে একবার ওখানে, মানে সারা জীবন শুধু দৌড়াদৌড়ি করতে হয়। তো একবার তো সকালে সমস্ত কিছু পরিষ্কার করে ঢেকে রেখে এসেছিলাম, আর এখন দেখো এসে আবার পরিষ্কার করা শুরু করে দিয়েছি। এসেই ঝাড়ু দিচ্ছি। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি আবার ঘরে পোছা লাগিয়ে দিচ্ছি। তো এখন 10:30 বেজে গেছে। তো এত রাত্রে এত রান্না করা যাবে না। তো আমার একটা বান্ধবী আছে, তো ও খাবার পাঠিয়ে দিয়েছে। তো অনেক খাবার পাঠিয়েছে, দেখো পুরো এক টিফিন বক্স। তো আলু পোস্ত পাঠিয়েছিল, ডিমের কারি, ভাত আর ডাল, এতটা খাবার পাঠিয়েছিল না, আমরা খেতে পারিনি। তো অল্প পরিমাণেই খেয়েছি, আর ছেলে মেয়ে তো একদমই খায়নি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা যদি একটু দেখে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে।